ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারী নীতি গ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করব যতটুকু আমি বুঝি। প্রত্যেকটা দিনই ঠাকুরের বিভিন্ন গ্রন্থ থেকে বাণী পাঠ করছি এবং সেই বাণী পাঠগুলোর ব্যাখ্যা করার একটু চেষ্টা করছি। আপনারা সেই ভিডিওগুলো শুনছেন এবং সেই ভিডিওগুলো আপনারা শেয়ার করছেন, কমেন্টস করছেন, আমার খুব ভালো লাগছে। আশা করি আজকেও ভিডিওটা শুনবেন এবং ভিডিওটা স্কিপ না করে শুনে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমি ভিডিওটার যে ব্যাখ্যা করছি তা সঠিক হচ্ছে কিনা। তো শুরু করছি আজকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারীর নীতি গ্রন্থ পাঠ। প্রথমেই যে বাণীটা পাঠ করা হয়েছে সেটাই। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নতজানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। জয়গুরু প্রত্যেককে। এই যে বাণীপাঠ, এই যে বাণীপাঠের মাধ্যমে ঠাকুর আমাদের জীবনে কিভাবে চলা উচিত, কিভাবে চললে আমরা ভালো থাকব, সুস্থ থাকব, সুন্দর থাকব এবং আনন্দে থাকব, সেই জিনিসই কিন্তু বলেছেন। কিন্তু আমরা কখনোই তা বোঝার চেষ্টা করি না, একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। মেয়ে আমার, ঠাকুর বলছেন মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা। আমার সেবা এবং আমার চলা মানে আমার চলন কেমন হওয়া উচিত। তোমার চিন্তা, আমার চিন্তাধারা কেমন হওয়া উচিত। তোমার বলা, আমার কথা বলাটা কেমন হওয়া উচিত। পুরুষ জনসাধারণের ভিতর, পুরুষ জনসাধারণ যেখানে রয়েছে, পুরুষে থাকবে এবং জনসাধারণ, সব সাধারণ মানুষের ভিতর যেন এমন একটা ভাবে সৃষ্টি করে, এমন একটা ভাবে সৃষ্টি করতে হবে। কীরকম ভাবে সৃষ্টি করতে হবে? আমার সেবা, আমার চলা, আমার চিন্তা এবং আমার বলা, এই চারটা জিনিস এমনভাবে সৃষ্টি করতে হবে যাতে তারা অবনত মস্তকে, তারা মস্তক অবনত করে, মাথা নত করে, নতজানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে, ভক্তির সাথে গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে তারা কি করবে? মা আমার, জননী আমার বলে মুগ্ধ হবে, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। ও জনসাধারণের ভিতরে অবনত মস্তকে নতজানু হয়ে ভক্তি গদগদ কণ্ঠে মানে ভক্তির সাহায্যে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হবে, বুদ্ধ হবে, তৃপ্ত হবে এবং কৃতার্থ হবে। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। এই গুণগুলো যদি আমার মধ্যে থাকে তাহলেই কিন্তু আমি মেয়ে হব এবং তাহলেই কিন্তু আমি সতী হতে পারবো। যদি এই গুণগুলোর মধ্যে কোনোটাই না থাকে তাহলে কিন্তু আমার মেয়ে হওয়া বা সতী হওয়া ঠাকুরের অনুযায়ী কখনোই সম্ভব হবে না। তাই ঠাকুর যা বলছেন আমার জীবনে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে। জয়গুরু প্রত্যেককে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, যাতে সব মেয়েরাই যাতে ঠাকুরের মতো, ঠাকুর যেভাবে বলেছেন সেভাবে নিজের জীবনকে ফুটিয়ে তুলে সুন্দরভাবে জীবন অতিবাহিত করতে পারে। জয়গুরু। আবারও বলছি, সুন্দর আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালোভাবে থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। জয়গুরু।